নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি পাল এসে গেছি। আজকে আমি একটা আলুর পরোটা করে দেখাবো। আমি ময়দা আলুটাকে আমি সেদ্ধ করে এটাকে চীনাবাদাম, আদা, একটু ভাজা জিরে, নুন, মিষ্টি দিয়ে এটাকে আমি তেলের মধ্যে কষিয়ে রেখেছি। আর এটা নুন আর তেল দিয়ে এটাকে মেখে আমি রেখে দিয়েছি। আর ঘি দিয়ে ভাজবো। ঘি এটাকে পুর ঢুকাতে হবে, একদম বড় বড় লেচি করতে হবে, পুর ঢুকাতে হবে, এরকমভাবে পুর ঢুকাতে হবে। একটু মোটা করে করতে হবে, নাহলে এটা বেরিয়ে যাবে। দেখো, এরকম ঢুকিয়ে দিতে হবে, দিয়ে মুখটাকে এরকম আটকাতে হবে। এরকম পুর ঢোকানো হয়েছে, মেয়েগুলো পুর ঢুকিয়ে আসছে। এখন বন্ধুরা, পুরগুলো আমি ঢুকিয়েছি, এবার বেলবো এটাকে এরকমভাবে, একটু ময়দা দিয়ে বেলবো এটাকে। চেপে চেপে একটু নিতে হবে, একটু মোটা মোটা হবে। এরকমভাবে ভাজতে হবে, এটাকে একটা একটা করে ভাজতে হবে। এটা মোটা মোটা হবে। এটাকে আচার দিয়ে, তারপরে চাটনি দিয়ে এগুলো খেতে খুব ভালো লাগবে। আর কিছু লাগবে না, মানে আচার আর চাটনি দিয়ে ভালো লাগে। ভালো করে আগে সেঁকে নিতে হবে। এবার ঘি দেবো। ঘুরিয়ে 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 ভালো করে এটা ভাজতে হবে ঘি দিয়ে। কি সুন্দর ফুলছে দেখুন। কি সুন্দর ভাজা হয়ে গেল। একটা ভেজেছি, একটা ভাজবো। এটা সাদা তেলেও ভাজা যায়, সাদা তেলও ভাজা যায়। আমি একটু ঘি দিয়ে ভাজছি, অল্প ঘি দিয়ে ভাজছি, বেশি ঘি দেবো না, অল্প অল্প করে ঘি দেবো। যেহেতু পুরটার মধ্যে আমার করা আছে বলে ওই জন্য বেশি ঘি দেবো না। নরম হয় এগুলো, খুব খেতে খুব নরম। কি সুন্দর হয়েছে। হয়ে গেছে। একটু গোলমরিচ থাকলে ভালো হতো, ঘরে গোলমরিচ নেই, ঠিক আছে। একটু গোলমরিচ দিলেও খুব ভালো হয়, কিন্তু আমার ঘরে গোলমরিচ নেই। গোলমরিচ আনলে ভালো, গোলমরিচ দিলে আরো সুন্দর হয়। কি সুন্দর ফুলছে দেখো, ভেতরটা একদম পুরো সুন্দর হয়ে গেছে। এখন বন্ধুরা, আমার আলুর পরোটা হয়ে গেছে। এই টমেটোর আচার দিয়ে, টমেটো সস দিয়ে খাবেন, ভালো লাগবে খেতে। দেখুন, যেইভাবে করে খেয়ে দেখবেন। একটু ভালো যদি লাগে একটু কমেন্ট করবেন, ভালো লাগে যদি একটু সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু কমেন্ট ভিডিও
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।